ওয়েলকাম টু বাঙালি সায়েন্স ক্লাস। তো আজকে আমি তোমাদের বীজগণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগু এই চ্যাপ্টারটা করাবো, যেটা 14 নম্বর চ্যাপ্টার আছে। তো কোষে দিকে 14 এই অধ্যায়টা করব, যেখানে 1 নম্বর অঙ্কগুলো বলা আছে যে নিচের বীজগণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করি। তো এগুলোর গসাগু কিভাবে নির্ণয় করব সেটা আমরা দেখব। তো এর আগে তোমরা সংখ্যার গসাগু দেখেছো, কিন্তু বীজগণিতিক রাশিমালার গসাগু আর লসাগু দেখোনি। তো সেটা আজকে আমি দেখাবো কিভাবে করা হয়। খুবই সোজা, চলো শুরু করা যাক। তো প্রথমে আমি 1 নম্বরটা ঢুকে নিচ্ছি। একের আই নাম্বারটা কি আছে? 4a² b² কমা 20ab²। তো এটা প্রথমে উপর নিচ করে লিখতে হবে। 4a² আর b², এটাকে মাল্টিপ্লাই আকারে অর্থাৎ গুণ আকারে ভেঙে লিখতে হবে। তো 4 কে কিভাবে ভাঙা যায়? 2 × 2 4, আর ইন্টু এ কে ভাঙা যাবে a ইন্টু a, আর বি কে ভাঙা যাবে b ইন্টু b, আর 20ab² কে আবার ভাঙো। 20 কে ভাঙা যাবে, যদি মুখে মুখে না হয় তো পাশে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিতে পারো, মৌলিক উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে ভেঙে নিতে পারো, তাহলেও হবে। 2 2 পাচ্ছে 10 হয়ে গেল। তো 2 2 5, তাহলে 2 × 2 × 5, আর ইন্টু a ইন্টু বি ইন্টু বি, যেহেতু b² আছে তাই জন্য b ইন্টু বি। এবার যেহেতু এখানে বলেছে যে গসাগু নির্ণয় করো, তো এদের মধ্যে যেগুলো যেগুলো মিলছে সেগুলোই হচ্ছে ওদের গসাগু। অর্থাৎ 2 মিলছে, আরেকটা 2 মিলছে, একটা a মিলছে, একটা b মিলছে, আরেকটা বি মিলছে, আর কিছু মিলছে না, তাহলে এগুলোই হচ্ছে ওদের গসাগু। তো এখানে লিখবো অতএব নির্ণেয় গসাগু সমান সমান 2 × 2 × a × b × b, অর্থাৎ হচ্ছে 2 4 a² আবার গুণ করে এখানে লিখে দিতে হবে। তো এটা কমপ্লিট হয়ে গেল। এরকম করে বাকি অঙ্কগুলো সবগুলো করতে হবে। তো আমি করে যাচ্ছি একদিক থেকে। এবার দেখো, 2 নম্বরটা হচ্ছে 5p² আর q²। এটাকে ভাঙলে হবে 5p p q q, তারপরে হচ্ছে 10p² q²। তাহলে 10 হচ্ছে 2 পাচ্ছে 10, p ইন্টু p q ইন্টু q, তারপরে হচ্ছে 25 p⁴ q⁴, তাহলে 25 পাচ্ছে 25, আর p⁴ আছে তো 4টা p, 1 2 3 4, আর q3 আছে তো 3টা q, q3 আর কিছু আছে নেই। এবার এদের মধ্যে যেগুলো যেগুলো মিলছে সেগুলোই গসাগু হবে। তো এদের মধ্যে কি কি মিলছে? 5 মিলছে, 5 মিলছে, আর একটা পি, 2টা পি, একটা কিউ, 2টা কিউ, আর কিছু মিলছে না। তাহলে এটাই হচ্ছে আমাদের গসাগু। তো এখানে লেখো অতএব নির্ণেয় গসাগু সমান সমান 5 × p × p × q × q, তাহলে কত আসলো? 5p² আর q²। তাহলে এবার 3 নম্বরটা করবো। তো 3 নম্বরটা বলছে প্রথমে আছে 7y³ আর z⁴ 6। তো 7 কে ভাঙবো, 7ই থাকবে, আর y কে 3 বার, কিউব আছে তো 3 বার ভাঙবো, y × y × y, আর z6 আছে তো 6বার লিখবো, 1 2 3 4 5 6। তার নিচে চলো 21y² আছে, তো 21y², 21কে কিভাবে ভাঙা যাবে? 3 × 7, 7 3 21, আর y 2বার আছে তাহলে 2বার। এবার হচ্ছে যে 14z², 7 × 2 তাহলে 14, z × z। ওকে, তো এগুলোকে ভেঙে নিয়েছি। এবার কোনটা কোনটা মিলছে
তো প্রথমে দেখো যে এদের মধ্যে মিলছে 7 মিলছে, তো 7টা হবে। তারপর ওয়াই মিলছে, তো ওয়াইটা হবে। ও সরি, ওয়াই মিলছে না, নিচেরটাতে ওয়াই নেই, জেড আছে, কিন্তু দ্বিতীয়টাতে আবার জেড নেই, আর এটাতে আবার জেড আছে। তো আর কিছু মিলছে না। তাহলে আমাদের গসাগু হবে শুধু 7। অতএব নির্ণয় গসাগু কত বেরোলো? 7। চলো এবার আমরা তারপরের নাম্বারটা করবো, 4 নাম্বারটা। তো 4 নাম্বারের প্রথমে কি আছে? 3a² b² c। তো এটাকে ভাঙলে হবে, 3 কে ভাঙলে তো 3 হবে, আর a² মানে a ইন্টু a, b² মানে b ইন্টু b, আর c মিনস c। আর এদিকে হবে 12 a² b² 4 c স্কোয়ার আছে। তো এটাকে ভাঙলে হবে 12কে 2 2 4, 4 3 12। মুখে মুখে না হলে সাইডে উৎপাদকে বিশ্লেষণ করে নাও, যেভাবে দেখালাম। এবার a² আছে, তো a ইন্টু a, b4 আছে, তো 4টা b, 3টা 4টা, আর c² আছে, তো 2টা c, একটা 2টা। আর তারপরে আছে 9 a² 5 b² 4। তো 9 কে ভাঙা যাবে 3 ইন্টু 3, আর a² 5 মানে 5টা a, 3 4 5, আর b² 4 মানে 5টা b, সরি 4টা b, 3 4। এবার এদের মধ্যে কি কি মিলছে? তো প্রথমে 3 মিলছে, তারপরে a মিলছে, একটা a, 2টা a, আর মিলছে না b, b আছে, একটা b, 2টা b, 2টা b মিলছে, c, c এটাতে আছে, এটাতে আছে, কিন্তু এটাতে নেই, তাহলে হবে না। তাহলে এবার লেখো, অতএব নির্ণেয় গসাগু 3 ইন্টু a ইন্টু a ইন্টু b ইন্টু b। তাহলে কত আসছে? 3a² b²। তো যদি তোমরা বুঝতে না পারো তো রিভাইন্ড করে করে দেখতে পারো, আর সবসময় ভিডিও কোয়ালিটি হাই করে দেখবে, তাহলে বোঝার সুবিধা হবে। তো আজকের মতো এখানেই। এর পরবর্তীতে আমরা 2 গুলো করব, এবং 2 পরে 3 গুলো, এরকমই সিরিজটা চলতে থাকবে, এবং এই কোর্সে দিকে আমরা শেষ করব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, এবং কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।